আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখ, কোন ধাতুগুলোকে অবস্থান্তর ধাতু বলা হয়? ডি ব্লকে গেলেই কি সেটা অবস্থান্তর ধাতু? না, ডি ব্লকে গেলে অবস্থান্তর ধাতু নয়, তাকে অবশ্যই অপূর্ণ অবস্থায় থাকতে হবে এবং অবশ্যই স্থিতিশীল থাকতে হবে। এটা হচ্ছে অবস্থান্তর হওয়ার একটা বৈশিষ্ট্য, অপূর্ণ থাকতে হবে এবং তাকে স্থিতিশীল থাকতে হবে। ঠিক আছে, এখন আমাকে বল, আমি কি শুধু একটা ছোট্ট কথা বলার জন্য আসছি না, আমি আরো কিছু তোদেরকে পড়াবো। আয়, এখান থেকে আর কি এমসিকিউ আমরা বের করে আনতে পারি। এখানে অবস্থান্তর ধাতুর কথা বলছে না, অবস্থান্তর ধাতুর বৈশিষ্ট্যগুলো পারিস? অবস্থান্তর ধাতুর কয়েকটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হচ্ছে পাজর বা জরিপ, জরিপ 3 বা পাজর, যে যেভাবে পারে মনে রাখে। জরিপ 3 কি কি আছে, তার মানে প দিয়ে 3টা থাকবে, সেই 3টা কি কি? আয় আয় দেখি 3টা কি কি। 1 নাম্বার পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। লিখে লিখে দিচ্ছি, মনে রাখবি। প্রভাবক রূপে কাজ করে। এরা প্যারাচুম্বক। এরা কি? এরা প্যারাচুম্বক। ঠিক আছে, এরা হচ্ছে প্যারাচুম্বক। 4 নাম্বার, প দিয়ে 3টা দিয়ে ফেলছি না, জ দিয়ে কি? জটিল যৌগ গঠন করে। জটিল যৌগ বা আয়ন গঠন করে। জটিল যৌগ বা আয়ন গঠন করে। প দিয়ে কি? প দিয়ে 3টা হয়ে গেছে। র দিয়ে কি? র দিয়ে হচ্ছে রঙিন যৌগ বা আয়ন গঠন করে। তো ভাইয়া, অবস্থান্তর ধাতুর মৌল কোনটা? অপূর্ণ থাকতে হবে। এবং বৈশিষ্ট্য কি? অবস্থান্তর ধাতুর বৈশিষ্ট্য, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পাজর বা জরিপ 3। প দিয়ে 3টা, পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, প্রভাবক রূপে কাজ করে, এরা প্যারাচুম্বক, জটিল আয়ন বা যৌগ গঠন করে, রঙিন যৌগ বা আয়ন গঠন করে। ক্লিয়ার? ওকে।